একসময় বুলবুলচন্ডী রেল স্টেশনে দিয়ে যাতায়াত করত যাত্রীবাহী ট্রেন। বর্তমানে রেল স্টেশনটি অস্তিত্ব হারাতে বসেছে। নতুনভাবে স্টেশন সংস্কার করে চালুর কোনো উদ্যোগ নেই রেল প্রশাসনের। হবিপুর ব্লকের বুলবুলচন্ডী রেল স্টেশনের এমনই বেহাল দশায় এখন ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ। একসময় বহু মানুষ বুলবুলচন্ডী স্টেশন থেকে ট্রেন ধরতেন, ট্রেন থেকে নামতেন, কিন্তু সেসব এখন শুধুই ধূসর অতীত। দীর্ঘ বহু বছর ধরে বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। মাঝে মধ্যে চলাচল করে শুধুমাত্র সিঙ্গাবাদগামী মালবাহী ট্রেন, যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ। আইনজীবী তথা স্থানীয় বাসিন্দা প্রশান্ত রায় এবং স্থানীয় বাসিন্দা তথা এলাকার পঞ্চায়েত সদস্য মনোজিৎ ভগত শনিবার বিকাল 5টা নাগাদ জানালেন, তারা শুনেছেন একসময় বুলবুলচন্ডী রেল স্টেশন বেশ জমজমাট ছিল, যাত্রীবাহী ট্রেন চলাচল করত, যাত্রীদের আনাগোনা লেগেছিল। কিন্তু 2015 সালের পর থেকে আর কোনো যাত্রীবাহী ট্রেন চলে না। স্টেশন পরিত্যক্ত, জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে, ঝোপঝাড় জঙ্গলে ঢেকে গেছে। পরিত্যক্ত স্টেশন চত্বর সমাজ বিরোধীদের আখড়া হয়ে উঠেছে। অথচ রেল প্রশাসন বুলবুলচন্ডী রেল স্টেশন সংস্কারের ব্যাপারে উদাসীন। তারা চান শতাব্দী প্রাচীন এই স্টেশন নতুন করে সংস্কার করে নতুন রূপে চালু করা হোক, তাহলে হবিপুর, বামনগলা ও পুরাতন মালদা ব্লকের সাধারণ মানুষ উপকৃত হবেন। এই বিষয়ে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুকে ধরা হলে তিনি বলেন, সাধারণ মানুষের দাবি যুক্তিযুক্ত, তাই তিনি বুলবুলচন্ডী রেল স্টেশন সংস্কারের জন্য গত মাস 3 আগে গুয়াহাটি কনফারেন্স হলে আয়োজিত জোনাল রেলওয়ে ইউজার কনসালটেটিভ কমিটির কাছে প্রস্তাব রেখেছেন। সেই প্রস্তাব অনুযায়ী কাজ শুরু হলে বুলবুলচন্ডী থেকে গঙ্গারামপুর ভায়া হবিপুর, কেন্দ্রপুকুর, পাকুয়াহাট এবং নালাগোলা পর্যন্ত রেল পরিষেবা চালু হবে। সাধারণ মানুষ উপকৃত হবেন। এই বুলবুলচন্ডী স্টেশনের ট্রেন যাত্রার রেল লাইন পাতা শুরু হয় এবং 1908 সাল থেকে এই রেল লাইনটা চলত। এবং সবচেয়ে বড় কথা হলো, ওই জাংশনটার মধ্যে বুলবুলচন্ডী সবচেয়ে বেশি প্যাসেঞ্জার উঠত এবং সবচেয়ে বেশি প্যাসেঞ্জার বুলবুলচন্ডী স্টেশন থেকে নামতে যেত। এবং এইটাকে কেন্দ্র করেই বুলবুলচন্ডী স্টেশন সবচেয়ে জমজমাট। তখন ওল্ড মালদা, মহাদেবপুর এবং বুলবুলচন্ডী সেখানে চেয়ে সবচেয়ে জমজমাট স্টেশন মালদা বুলবুলচন্ডী স্টেশন। এবং এইখানে লোক নেমে পাকুয়াহাট থেকে আরম্ভ করে বাবুগুলো সব জায়গায় যেত এবং প্রচুর বাস চলাচল করতো। এবং ওই স্টেশনটাকে কেন্দ্র করে বুলবুলচন্ডী জনপদ গড়ে উঠেছিল। আজকে সেই 2025 সালে, যেটা 1905 সালে প্রতিষ্ঠা হলো, সেটা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। বুলবুলচন্ডী স্টেশনকে কেন্দ্র করে বুলবুলচন্ডীর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়েছিল। আজকে সবগুলো মৃতপ্রায়। আমি শুনলাম যে খগেন মুর্মু একটা প্রস্তাব দিয়েছে যে গঙ্গারামপুর পর্যন্ত রেল লাইনটা করবার, নতুন এক্সটেনশন করবার। গঙ্গারামপুর যদি হয়ে যায় বুলবুলচন্ডীর উপর দিয়ে এবং এগুলো হয়ে গঙ্গারামপুর, তাহলে এলাকার প্রভূত উন্নতি হবে। এই রেল লাইনটা সংস্কার করা দরকার, স্টেশনটা সংস্কার করা দরকার। স্টেশনটা ভেঙে পড়েছে, রেল লাইন আছে, ট্রেন নাই, যাত্রী আছে, ট্রেন নাই। সবচেয়ে মুশকিল হলো এই জায়গাটায়। 1905 সালে যার প্রতিষ্ঠা, 1908 সাল থেকে ট্রেন চলছিল। আগে 4-6টা ট্রেন চলতো, তারপর 2টো, তারপরে 1915 সালের পর আর 2015 সালের পর আর কোনো ট্রেনই চলে। তাহলে রেল লাইনগুলো রাখাই বেকার, বুলবুলচন্ডী স্টেশনটাই বেকার। আর এতদূর পর্যন্ত করার পর লজ্জার কথা, 1905 সালে যার জন্ম, 2025 সালে সে অপায়িত হয়ে যায় কেমন করে। খগেন মুর্মুকে ধন্যবাদ, উনি রেল লাইন নিয়ে চিন্তা করেছেন। আমি আশা করব আমরা তার পাশে আছি। তিনি যদি রেল লাইনটা করতে পারেন, যদি প্রস্তাব দিয়েছেন, আমি খুব খুশি হব। দেখুন, দীর্ঘদিন ধরে শেষ আমরা দেখেছিলাম 2015 সালের আগে ট্রেন, একটা হাফ বগি ট্রেন চলত। তারপরে দেখা যায় একটা পণ্যবাহী ট্রেন, মাঝে মাঝে মালগাড়ি যেটাকে বলি আমরা, সেটা বাংলাদেশ ওপার সীমান্তে যায়। ছোট অবস্থায় আমরা বাল্যকালে, কিশোর অবস্থায় দেখেছিলাম এখানে 3 টাইম ট্রেন যাতায়াত করত। এখান থেকে মানুষ, যখন যোগাযোগ এত উন্নত ছিল না, হবিবপুর, বামনগোলা এবং দিনাজপুরের কিছু অংশের মানুষ এই বুলবুলচন্ডী রেল স্টেশনে এসে ট্রেন ধরে তারা কলকাতা বা শিলিগুড়ির উদ্দেশ্যে যেত। সেই সমস্ত অতীত আজ বুলবুলচন্ডী রেল স্টেশন একটা ইতিহাস হয়ে পরিণত হয়েছে। টিকিট কাউন্টার আছে, স্টাফ নাই, ওখানে অসামাজিক কাজ চলছে, জরাজীর্ণ অবস্থায়, নেশাগ্রস্ত মানুষের আমদানি, সাপ পোকামাকড়ের আমদানি। আমরা হতবাক যে রেল দপ্তর থেকে কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত তারা গ্রহণ করেন। গ্রামবাসীদের দাবি ওই রেল স্টেশন সংস্করণ করা হোক এবং নর্থ বেঙ্গল যাওয়ার জন্য কিছু একটা ব্যবস্থা করা হোক। এই পরিপ্রেক্ষিতে আপনি কী বলবেন? বুলবুলচন্ডী রেল স্টেশনের তার যে একটু তার এটা
এটাও চেষ্টা করার জন্য আমি বলেছি ওনাদের যে রেল স্টেশনগুলো যেগুলো পড়ছে, যেমন আমাদের এখানে প্রথমেই আমি যদি পোর্ট স্টেশন থেকে ধরি, পোর্ট স্টেশনের পরে আমার দেবচিয়া রেল স্টেশন, এটাকেও ওখানেও একদম ওয়াশ আউট হয়ে গেছে, কিছু নেই, কোনো চিহ্ন নেই, কিন্তু জায়গা আছে। মুচিয়া, তারপরে বলেছি বুলবুলচনি, তারপরে সিঙ্গাবাদ পর্যন্ত আমি যে সমস্ত রেল স্টেশনগুলো আছে প্রত্যেকটা রেল স্টেশনগুলোকে কোনো জায়গাতে হয়তো নতুন করে আবার তৈরি করতে হবে, কোথাও হয়তো আছে রিনোভেশন করতে হবে, এগুলো বলেছি। সেটা ওরা প্রসেসের মধ্যে আছে, এখানেও প্রস্তাবে আছে, এইটাতেও প্রস্তাবে আছে। সুতরাং এখনই এটা বলা খুব মুশকিল কতদিনে হবে। তবে ওনাদের যে দাবি এটা ঠিকই খুবই যুক্তিসঙ্গত। এই বিষয়ে আমি নিজেও চেষ্টা করছি একজন সাংসদ হিসেবে, এলাকার মানুষের একজন জনপ্রতিনিধি হিসেবে। কারণ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির তার যে দূরদর্শিতা, তিনি যেভাবে আমাদের রেলপথ, জলপথ এবং আকাশপথ আর আমাদের সমস্ত হচ্ছে যেগুলো বিশেষ করে আমাদের যে রাস্তাঘাটগুলো আছে তা উন্নত করার জন্য যেভাবে তিনি চেষ্টা করছেন, আশা করছি হয়তো এই বিষয়টাই অবশ্যই তিনি গুরুত্ব দিয়ে এই বিষয়টা বিবেচনা করেন। আপনি রেলমন্ত্রীর ওখানে কি প্রস্তাব রেখেছেন? রেলমন্ত্রী ওখানে আমার প্রস্তাবে আছে এটা যাতে প্রায়োরিটিতে আনা হয়। প্রায়োরিটিতে আনার জন্য আমি বুলবুলচন্ডী থেকে গঙ্গারামপুরে যে নতুন রেল লাইন, এটা প্রায়োরিটি করার জন্য